তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা দেয় 1 বছর কারাদণ্ড। এবং সেই আসামিরা হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই। এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এই রায়টা আমরা বিশ্লেষণ করবো, পাওয়ার পরে পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরে তারপরে আমরা আপিলে যাব, তারপরে সেটা সিদ্ধান্ত দিচ্ছেন। অবশ্যই এই ধরনের কোনো যদি এখানে আইনের ব্যবস্থা ঘটে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা আপিলে যাব। পুলিশ ইচ্ছা মতো চার্জশিট লিখছে। চার্জশিট হলো 7 পয়েন্টের 26 ধারার মোতাবেক পুলিশ যত কথাই বলুক নট এভিডেন্স। আমাদের আদালতে সাক্ষী যেটা বলবে সেটা এভিডেন্স। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার সব বলে নেই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে। এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ এবং এটা প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম সেটা নিষ্পত্তি হয়েছে। আজও আমার আসামি খালাসপ্রাপ্ত হয়েছে, এই জন্য আমি খুশি এবং আমি বারবার বলার চেষ্টা করেছি যে এই মামলা আমার আসামি শামসুল ইসলাম ইমনকে এই ঘটনার সাথে সে জড়িত ছিল না। শুধুমাত্র 16টা বছর আমি হাজতে আছি। আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই 16 বছরকে ফিরে দিন।